নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পরে কুষ্টিয়ার কুমারখালীর সেই ২.৫ মাস বয়সী শিশু ইসরাফিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ জুন বিকাল ৫টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের বুড়িমারা বিল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। বিলটি শিশুর নানাবাড়ি থেকে প্রায় ৬০০ মিটার দূরে। আনন্দনগর গ্রামের কৃষক জিয়াউর রহমান ও গৃহিণী রেহানা দম্পতির ইসরাফিল একমাত্র ছেলে সন্তান। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? গত ১০ জুন রাতে উপজেলার আদাবাড়িয়া গ্রামের নানা মোহন মণ্ডলের ঘর থেকে ঘুমন্ত অবস্থায় শিশুটির চুরির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে কুমারখালী থানায় অজ্ঞাতদের নামে শিশু চুরির মামলা করেন শিশুটির বাবা। রেহানা খাতুন ২.৫ মাস বয়সী একমাত্র ছেলে সন্তান নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে তারা দরজা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম ভেঙে মা দেখেন তার পাশে সন্তান নেই। সে সময় তিনি চিৎকার করে উঠলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার মাইকিং করা হয় এবং থানায় মামলা করেন তার বাবা। কুষ্টাকাতি আসলে ছাগলের খেদাতে গেছে, দেখে মনে পড়ে রয়েছে। তারপরে যে আমার সাথে দুজন ছিল ওরে কেয়া, তারপরে আমার এক চাষের ডাক দিলাম, তারপরে ওখানে যা সবার ঠিক করলাম। রাত্রে 10টার সময় বাচ্চাটা তার মায়ের কোলের থেকে হারায় যায়। তার মা নানি শুয়েছিল, ঘর থেকে হারায় যায়। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি। এখন এই যে মাঠের ভিতর লাশটা পাওয়া গেল, বাচ্চাটার লাশ পাওয়া গেল। এখন কিভাবে কি হয়েছে আমরা তো কিছু বলতে পারতেছি না, এটা আমাদের জানা নাই। বাচ্চাটা তো আমার প্রথম ধারণা যাতে শিয়াল এনেছে কি কোনো জুন্তি এনেছে। তো শিয়ালে নিলে তো একটা প্রমাণ থাকবে যে শিয়ালে নিয়ে গেছে, কামড় দিয়ে ধরিয়ে নিয়ে গেছে। দুইজন মানুষ শুয়ে আছে, তার মাঝখানে যদি শিয়ালেই নিবি এটা ওই জায়গাটা এটাই হবে না, কান্দাকাটি হবে কি শিয়ালে তো এটা পাড়াও মারতে পারে একটা মানুষের গায়ে, সে তো অবলা। কিন্তু এই মানুষই ষড়যন্ত্র করে নিয়েছে। আমার মনে হয় মানুষে মারেছে, এর কোনো শত্রুতায় আছে, হয় এই মেয়েটার পর শত্রুতায় আছে যে ছেলে হয়েছে যে একটা ভাগ পাবি, তারা মানুষই মারেছে, মানুষই মারেছে। উনি তো রাইটি ওই জায়গায় যায়নি, আটা তো হয়নি, ওরা দাব দিয়ে মারেছে। কুমারখালী থানার ওসি মোহাম্মদ আকিবুল ইসলাম জানান, তারা খবর পেয়ে মাঠ থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে। কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল। টরেভিনোর পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড। 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরেভিনো।